হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। ভিউয়ার্স, যাদের জেআরবিটি মাল্টিটাস্কিং ভাইভা ইন্টারভিউ এখনও হয়নি, তোমাদের জন্যই এই ভিডিও বানানো। জেআরবিটি মাল্টিটাস্কিং ভাইভা ইন্টারভিউ যেদিন থেকে শুরু হয়েছে, অর্থাৎ 1 ডিসেম্বর থেকে এখন পর্যন্ত যতদিন যে কোয়েশ্চনগুলি জিজ্ঞেস করা হয়েছে সেগুলি নিয়ে আমি ভিডিও বানিয়েছি। যারা ভিডিওটি দেখেনি, তোমরা এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে সবগুলি ভিডিও দেখে নেবে। ভিউয়ার্স, যেসব ক্যান্ডিডেটদের এখনও ভাইভা ইন্টারভিউ বা মৌখিক ইন্টারভিউ হয়নি, তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশন করে যাবে ইন্টারভিউ দেওয়ার জন্য। কেননা এবারই ত্রিপুরা রাজ্যে জেআরবিটির মাধ্যমে প্রায় 2500 জন একসাথে লোক নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ আপনার এবার চাকরি পাওয়ার সুযোগ অনেক চান্স রয়েছে। এই সুযোগ হাতছাড়া করবে না। এখন সব কিছু ভুলে গিয়ে মন প্রাণ দিয়ে পড়াশোনা করো, দেখবে তোমার জীবনে সাফল্য আসবেই। কেননা এই সুযোগ তোমার জীবনে আবার নাও আসতে পারে। আমি তাই বারবার বলছি, একদম ভালো করে প্রিপারেশন নেবে ভাইভা ইন্টারভিউ এর জন্য। ভিউয়ার্স, যেসব ক্যান্ডিডেটদের ইন্টারভিউ হয়ে গেছে, তোমরা এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের কি কোয়েশ্চন জিজ্ঞেস করা হয়েছে সেগুলি পাঠালে খুবই উপকৃত হব। তাহলে দেরি না করে আজকে জেআরবিটি মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি ভাইভা ইন্টারভিউতে কি কোয়েশ্চন জিজ্ঞেস করা হয়েছে সেগুলি দেখে নেব। প্রথম যে প্রশ্নটি জিজ্ঞেস করা হয়েছে, ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নের উত্তর অবশ্যই জানা দরকার। প্রশ্নটি হচ্ছে, 2024 সালে রিপাবলিক ডে অর্থাৎ প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে কোন দেশের রাষ্ট্রপতি আমাদের ভারতবর্ষের আমন্ত্রিত হয়েছেন? প্রশ্নটা আবারও বলছি, 2024 সালে রিপাবলিক ডে অর্থাৎ প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসাবে কোন দেশের রাষ্ট্রপতি আমাদের ভারতবর্ষে আমন্ত্রিত হয়েছেন? এর উত্তর হবে ফ্রান্সের রাষ্ট্রপতি 2024 সালে আমাদের ভারতবর্ষে রিপাবলিক ডে অর্থাৎ প্রজাতন্ত্র দিবসে আমন্ত্রিত হয়েছেন। ফ্রান্সের রাষ্ট্রপতির নাম হচ্ছে ইমানুয়েল ম্যাক্রন। রাষ্ট্রপতির নাম মনে রাখবে তোমরা, রাষ্ট্রপতির নামও জিজ্ঞাসা করেছে। এরপরে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে? ভারতের প্রথম রাষ্ট্রপতি হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এরপরে জিজ্ঞেস করা হয়েছে, প্যান কার্ডের পুরো নাম কি? PAN, প্যান কার্ডের পুরো নাম কি? প্যান কার্ডের পুরো নাম হচ্ছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার কার্ড। এরপরে জিজ্ঞেস করা হয়েছে, ভারতবর্ষে আয়তনে সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্য কোনটি? খুবই সহজ প্রশ্ন, এর উত্তর হয়ে যাবে গোয়া। এরপর আরেকটি কোয়েশ্চন জিজ্ঞেস করা হয়েছে, বিশ্বে বর্তমানে কোন দুটি দেশের মধ্যে ওয়ার বা যুদ্ধ চলছে? এর উত্তর হবে ইসরায়েল এবং হামাসের মধ্যে। এরপরে যে কোয়েশ্চন জিজ্ঞেস করা হয়েছে, ত্রিপুরা রাজ্যের প্রথম চা বাগান কোনটি? ত্রিপুরা রাজ্যের প্রথম চা বাগান কোনটি? এর উত্তর হবে হীরাসরা। এটি কৈলাসহরে অবস্থিত। ভিউয়ার্স, জিআরবিটি MTS গ্রুপ ডি ক্যান্ডিডেট যারা রয়েছে, তোমরা কিন্তু নিজস্ব ডিস্ট্রিক্ট সম্পর্কে, সাব ডিভিশন, ব্লক সম্পর্কে সমস্ত কিছু জেনে যেতে হবে ইন্টারভিউ দিতে। কেননা এখান থেকে আজকেও প্রশ্ন করা হয়েছে।
ভিউয়ার্স, এরপরে জিআরবিটি থেকে একটি নতুন কোয়েকশন জিজ্ঞেস করা হয়েছে। কোয়েকশনটি হচ্ছে, জিআরবিটি কেন গঠিত হয়েছে? এর উত্তরে তোমরা বলবে, জিআরবিটি এর পুরো নাম হচ্ছে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অব ত্রিপুরা, অর্থাৎ জিআরবিটি হচ্ছে ত্রিপুরা রাজ্যের যৌথ নিয়োগকারী একটি বোর্ড। এই বোর্ড গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে চাকরি নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং মৌখিক ইন্টারভিউর মাধ্যমে স্বচ্ছতা বজায় রেখে উপযুক্ত চাকরি প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার জন্য এই জিআরবিটি বোর্ড গঠন করা হয়েছে। এরপরে জিজ্ঞেস করা হয়েছে, উজয়ন্ত প্রসাদ কে নির্মাণ করেন? এর উত্তর হবে মহারাজা রাধাকিশোর মাণিক্য। এরপরের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চ কোথায় অবস্থিত? ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চ কোথায় অবস্থিত? এর উত্তর হয়ে যাবে ওল্ড সেক্রেটারিয়েট কমপ্লেক্স, আগরতলা। ভিউয়ার্স, আজকে যে কোয়েকশনগুলি জিজ্ঞেস করা হয়েছে সেগুলি হচ্ছে, ত্রিপুরা রাজ্যের আন্তর্জাতিক সীমানা কত? অনেক ক্যান্ডিডেটরাই এই উত্তর দিতে পারেনি। ভিউয়ার্স, আন্তর্জাতিক সীমানা বলতে এখানে বাংলাদেশের সঙ্গে সীমানার কথা বলা হয়েছে। বাংলাদেশের ত্রিপুরা রাজ্যের সীমানা হচ্ছে 856 কিলোমিটার। তাহলে উত্তর হয়ে যাবে ত্রিপুরা রাজ্যের আন্তর্জাতিক সীমানা 856 কিলোমিটার। এরপরে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, ত্রিপুরা রাজ্যের কয়টি সাব ডিভিশন রয়েছে? 23টি। এরপরে ডিস্ট্রিক্ট কয়টি রয়েছে? ডিস্ট্রিক্টের নাম জিজ্ঞেস করা হয়েছে। ডিস্ট্রিক্ট রয়েছে ত্রিপুরা রাজ্যে 8টি। ডিস্ট্রিক্টগুলির নাম জিজ্ঞেস করা হয়েছে। এগুলা তোমরা জানো, আমি তাই বললাম না, ডিস্ট্রিক্টগুলোর নাম জেনে রাখবে। এরপরে জিজ্ঞেস করা হয়েছে, ত্রিপুরা রাজ্যে কয়টি ব্লক রয়েছে? ব্লক রয়েছে কয়টি? 58টি। এরপরে ত্রিপুরার সর্বোচ্চ শৃঙ্গর নাম কোনটি? বেটলাইং শিব। ত্রিপুরার দীর্ঘতম নদীর নাম বলার জন্য বলা হয়েছে। ত্রিপুরার দীর্ঘতম নদীর নাম হচ্ছে মনু নদী। এর উৎপত্তিস্থল জিজ্ঞেস করা হয়েছে। মনু নদীর উৎপত্তিস্থল হচ্ছে সাকান রেঞ্জ। এর ডিস্টেন্স হচ্ছে 167 কিলোমিটার। এরপরে জিজ্ঞেস করা হয়েছে, ত্রিপুরা রাজ্যের দীর্ঘতম পাহাড়ের নাম কি? দীর্ঘতম পাহাড়ের নাম হচ্ছে 18মুড়া রেঞ্জ। এর ডিস্টেন্স জিজ্ঞাসা হয়েছে 106 কিলোমিটার। এরপরে আবার জিজ্ঞেস করা হয়েছে এর সঙ্গে সঙ্গে 18মুড়ার নতুন নাম কি রাখা হয়েছে? 18মুড়ার নতুন নাম হচ্ছে হাচুক বেরেম। এরপর জিজ্ঞেস করা হয়েছে, হাচুক বেরেম এটি কোন ভাষায় রাখা হয়েছে? এটি ককবরক ভাষায় রাখা হয়েছে। এরপরে জিজ্ঞেস করা হয়েছে, ত্রিপুরা রাজ্যের গড় বৃষ্টিপাত কত? ত্রিপুরা রাজ্যের গড় বৃষ্টিপাত হচ্ছে 225 সেন্টিমিটার। এরপরে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড় রাজ্যটির নাম কি? প্রশ্নটি আবার আমি বলছি, উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড় রাজ্যটির নাম কি? এর উত্তর হয়ে যাবে অরুণাচল প্রদেশ। এর আয়তন হচ্ছে 83,743 স্কোয়ার কিলোমিটার। এরপরে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, অরুণাচল প্রদেশ এর রাজধানীর নাম বলার জন্য। অরুণাচল প্রদেশের রাজধানীর নাম হচ্ছে ইটানগর। এরপরের প্রশ্ন, ইন্ডিয়া এবং বাংলাদেশের যে বৃষ্টি রয়েছে এই বৃষ্টির নাম বলার জন্য বলা হয়েছে। এর উত্তর হয়ে যাবে মৈত্রী সেতু। এরপরের প্রশ্ন, ত্রিপুরা রাজ্যের 20তম গভর্নর বা রাজ্যপাল কে? এর উত্তর হবে ইন্দ্রসেনা নাল্লু রেড্ডি। এরপরের প্রশ্ন, নর্থ ইস্টে টোটাল কয়টি রাজ্য রয়েছে, রাজ্য বা স্টেট রয়েছে, এবং সেই রাজ্যগুলির নাম বলার জন্য বলা হয়েছে। ভিউয়ার্স, এই প্রশ্নের উত্তর সবারই জানা রয়েছে আশা করি। নর্থ ইস্টে মোট 7টি রাজ্য রয়েছে। রাজ্যগুলির নাম হচ্ছে আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ। এরপরের প্রশ্ন,
নির্মহল কোন জেলায় অবস্থিত? নির্মহল কোন জেলায় অবস্থিত? এর উত্তর হবে সিপাহীজলা ডিস্ট্রিক্টে নির্মহল অবস্থিত। কে নির্মাণ করেন যদি জিজ্ঞেস করে, কে নির্মাণ করেন? এর উত্তর হয়ে যাবে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। নির্মহলের মধ্যে মোট 24টি কক্ষ রয়েছে। ভিউয়ার্স, আজকে জিআরবিটি এমটিএস গ্রুপ ডি ভাইভা ইন্টারভিউতে যে সর্বশেষ প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, ত্রিপুরা রাজ্যের এমন একটি মহকুমার নাম বলো যার চারদিকে বাংলাদেশের কোনো সীমানা নেই। এর উত্তর হয়ে যাবে উদয়পুর।